এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয়, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। আরে জীবন সালাত তোমার, এ জীবন সালাত তোমার হয় না যেন কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা মুতাআম্মিদান ফাহুয়া কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার মতো লোক এখানে আছে না? না। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون.
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين الذاكرين الشاكرين والحمد لله رب العالمين الحمد لله মোহাম্মদিয়া হাফিজুল উলুম মাদ্রাসা আয়োজনে আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের ওয়াজিবুল এহতারাম সভাপতি জাতির সূর্য সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম পিত্ত সমতুল্য মুরব্বিয়ান আওয়াম অত্যন্ত আদরের স্নেহের কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি শুকর সুজুদ যিনি আমাদেরকে আদর করে মহাব্বত করে ভালোবেসে
দুনিয়াবি যত পেরেশানি আছে সবগুলো থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য কোরআন এবং সুন্নাহ থেকে কিছু মুযাকারা করার তৌফিক দান করেছেন। এজন্য মহিয়ান গরিয়ান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জবান খুলে উঁচু আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত as-sadiqul masduq nabiyul arabiyul azam shafi'ul muzdibin khatamun nabiyyin imamul mursalin rahmatul lil alamin হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে খুবই অল্প সময়ের জন্য এসেছি। মেহমান আসার আগ পর্যন্ত মেহমান আসলেই ছেড়ে দিব। সম্মানিত শুধু আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের কয়েকখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। মনিটরের আওয়াজগুলো বাড়াই দিতে বলেন, আওয়াজ কমে যায় কেন? এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুমিনুন, মুমিনদের নামের সূরা। এই সূরার আরেকটা পরিচয় হলো আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরার মধ্যে মুমিনকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। মাক্কি এবং মাদানী সূরার দিক দিয়ে এই সূরাটা মাক্কি সূরা। এ ছিল এই সূরার সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম, মুমিন চূড়ান্ত পর্যায়ের সফল। উলামায়ে কেরাম আছেন ফেলে মাজির শুরুতে যদি কদ আসে তাহলে চূড়ান্তের অর্থ দেয়। মুমিন শুধু সফল না, চূড়ান্ত পর্যায়ের সফল। মুমিন কি? চূড়ান্ত পর্যায়ের সফল। কেন সফল? অনেকগুলো কারণ আছে, দুইটা কারণ বলি। এক নাম্বার সফল হলো মুমিন ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, এজন্য মুমিন সফল। দুই নাম্বার, মুমিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন, এজন্য মুমিন সফল। সুবহানাল্লাহ বলেন না? বর্ণ বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই সফলতা চায়। পৃথিবীর মধ্যে সফলতা চায় না এমন কোনো মানুষ নাই। আছে? আরো জোরে বলেন, আছে? ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে সফলতা চায়, কৃষক তার কৃষি কাজের মাধ্যমে সফলতা চায়, চাকরিজীবী তার চাকরির মাধ্যমে সফলতা চায়, প্রবাসী কয়েক বছর প্রবাসে খাটার পরে কিছু ইনভেস্ট করে সে সফল হতে চায়। পৃথিবীর মধ্যে সর্বস্তরের সব মানুষ সফলতা চায়। বুঝে থাকলে বলেন তো পৃথিবীর সফলতাগুলো স্থায়ী না অস্থায়ী? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর সফলতা স্থায়ী না অস্থায়ী? প্রকৃত সফলতা হলো আল্লাহ প্রদত্ত সফলতা। প্রকৃত সফলতা কোনটা? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার মধ্যে বাড়ির মালিক হলা এটা সফলতা না, দুনিয়ার মধ্যে গাড়ির মালিক হলা এটা সফলতা না, দুনিয়ার মধ্যে অট্টালিকার মালিক হলা এটা সফলতা না, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় বানায় ফেলছো এটা সফলতা না।
দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল হলা এটা তোমার সফলতা না। জাগতিক শিক্ষায় বড় ডিগ্রি অর্জন করেছ এটা তোমার সফলতা না। সফলতা কোনটা? আল্লাহ বলে আমি যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইলাম সেই প্রকৃত সফল। আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানাইছেন সে কি? আরো জোরে বলেন সে কি? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। কেন সফল? মুমিনকে আল্লাহ ঈমানের মতো দৌলত দিয়েছেন, এজন্য মুমিন সফল। ঈমান কত বড় দৌলতের নাম। আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, মা বাইনাহুমা এর মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে, সব কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, একজন আদনা ইমানদারের ইমানকে যদি এক পাল্লায় রাখা হয়, ইমানদারের ইমানের পাল্লাটা 1000 গুণে বাড়ি হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানের মতো দৌলত দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ইমানের মতো দৌলত দিয়েছেন আল্লাহ, ইমান দিয়ে আমাদেরকে সফল কাম বানাইছেন। আল্লাহ যদি চাইতেন একজন বেঈমানের ঘরে আমাদেরকে পাঠাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। 2 নম্বর কারণ হলো মুমিনকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের নিয়ামত দিয়া সফল করলাম। দুনিয়ার মধ্যে অনেকের মুখ থেকে আমরা শুনি আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, এটা বারবার শুনি। জান্নাত যে দিবেন, এই জান্নাতের আকৃতি আয়তন কতটুকু এটা আমরা অনেকেই জানি না। জানি জান্নাত কত বড়? আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আপনা যে ঈমানদার, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2টা কথার স্বীকৃতি দিয়েছে, অন্য কোনো ইবাদত করার সুযোগ হয় না। এই স্বীকৃতি দেওয়া মাত্র দুনিয়া থেকে চলে গেছে। শুধু ঈমান আনার কারণে আল্লাহ তাকে কি দিবেন জানেন নেই? শুধু ঈমান আনার কারণে আল্লাহ তাকে যেই জান্নাত দিবেন, এই জান্নাতটা হবে এই পৃথিবী সমান 10 পৃথিবীওয়ালা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত কত বড়! আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখছেন জান্নাত কত বড়। এটা জানতে হলে আগে 2টা ঘটনা জানতে হবে। কয়টা? 1 নম্বর ঘটনা হলো কুরআনুল কারীম নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ফেরেশতা আসছেন, ওই ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন না। জিবরিল আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবী বলেন, ভাই জিবরিল, আপনি তো আমার কাছে অনেকবারই আসেন। এক রাওয়ায়াতে আসছেন জিবরিল 1 বার 2 বার না, 1000 2000 বার না। জিবরাইল ওহী নিয়া আল্লাহর নবীর কাছে 24000 বার আসছেন। সুবহানাল্লাহ। কয়বার? 24000 বার আসছেন। নবীজি বলেন, জিবরিল ভাই রে, তুই তো আমার কাছে অনেকবার আসো, কোত্থেকে আসো, কোন জায়গা থেকে আসো, আসার গতিটা কেমন? আসার গতিটা কেমন?
জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার গতি কেমন এটা জানতে হলে আপনি আগে জানতে হবে। আপনাকে তো আমি বলেছি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম কি তিনার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলাই দিয়েছেন, এই ঘটনা শুনছিনি আমরা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইউসুফকে যখন তিনার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন, না দিবেন, ফেলে দিলেন, ইউসুফকে যখন ফেলে দিলেন, আমি জিবরিল ছিলাম তখন সিদরাতুল মুনতাহায়। আর জোরে বলেন না, সিদরাতুল মুনতাহা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, এক একটা আসমান কত বড়, এক একটা আসমানের দূরত্ব দুনিয়ার 500 বছরের রাস্তা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসমানের মোটাটা কতটুকু? 5 ইঞ্চি? না না, এই আসমানের মোটাটাও 500 বছরের রাস্তা। এভাবে একটা দুইটা নয়, 7 আসমান মধ্যবর্তী ফাঁকা জায়গা, এরপরে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। জিবরিল বলেন, নবী গো, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম। আল্লাহ বলেন, জিবরিল যাও, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলাই দিছে। জিবরিল যাও, আমার ইউসুফের পাগুলো কুয়ার পানির মধ্যে না লাগে। জিবরিল বলেন, আমি মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে কুয়ার নিচে আমার একটা ডানা বিছা দিলাম, ইউসুফের পায়ের মধ্যে পানি লাগে না। কোত্থেকে আসছে? সিদরাতুল মুনতাহা থেকে। তাইলে চলার গতি কেমন? হিসাব আছে? চলার গতি কি পরিমাণ হিসাব আছে? আরেকটা ঘটনা, একদিন আল্লাহর নবী জিবরিলকে বলেন, জিবরিল রে, আপনি আমার কাছে আসেন, আপনার মূল আকৃতিটা আমি দেখি নাই। জিবরিল আমিন মাঝে মধ্যে দাঁড়াইয়া কলবির মাঝে মধ্যে সাহাবীদের আকৃতি ধরে আসতেন, আবার মাঝে মধ্যে যখন আসতেন ঘন্টার মতো গুনগুন গুনগুন জুনজুন একটা আওয়াজ দিত। এটা ছিল জিবরিল আসার ধরন। ওহী নিয়ে যখন আসতেন এক এক সময় এক এক রকম হইতো। কখনো হযরতে দাইয়া কলবির আকৃতি ধরে আসতেন, আবার কখনো কখনো যখন আসতেন তখন ঘন্টার একটা টুনটুন আওয়াজের ন্যায় আওয়াজ হইতো। সাহাবাই কেরাম বুঝতেন জিবরিল আসছে। নবীজি বলেন, জিবরিল রে, আপনি যখন আমার কাছে আসেন আপনার মূল চেহারাটা, মূল আকৃতিটা আমি কখনো দেখি নাই। ও জিবরিল, আমার মনটা চায় আপনার মূল আকৃতিটা একবার দেখি। জিবরিল আমিন বলেন, নবী গো, আল্লাহ আমাকে এত বিশাল একটা আকৃতি দিছে, এই আকৃতিটা দুনিয়ার মধ্যে দেখা সম্ভব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন এটা বলল, নবীজি বলেন, আমার বড় মন চায়। জিবরিল বলেন, নবী গো, আপনি রহমতের নবী, আপনি আল্লাহর প্যারা বান্দা, আপনি আবদার যেহেতু করছেন, নবী গো, আপনি আসমানের দিকে তাকাবেন, আমি যাওয়ার পরে আপনি আসমানের দিকে তাকাবেন, চোখ বন্ধ করবেন, আবার চোখ খুলবেন। আল্লাহর নবী চোখ বন্ধ করলেন, জিবরিল আসমানে চলে গেলেন। এরপরে আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন, চোখ খুললেন। এরপরে আবার জিবরিল আসলেন। জিবরিল আমিন এসে নবীজি কি বলেন, ওগো নবীজি, আপনি কি দেখলেন? আল্লাহর নবী বলেন, জিবরিল রে, কিছুই তো দেখলাম না, আসমানের দিকে তাকাইলাম, শুধু অন্ধকার দেখলাম। কি দেখলাম? আরো জোরে বলেন, কি দেখলাম? জিবরিল বলেন, নবী গো,
আমি আমার একটা ডানা দিয়া পুরো আসমানকে ডেকে ফেলছি, এজন্য আসমানটা অন্ধকার হয়ে গেছে। ওগো পয়গম্বর, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় হাসিয়ার মধ্যে একটা হাদিস আনছেন, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা এরকম একটা না দুইটা না, ফালাহু সিতু মিয়াতা জানাহাতিন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে এরকম 600 ডানার অধিকারী করেছে। কত ডানা? 600 ডানা। তাহলে দুনিয়াতে ধরার সম্ভাবনা আছে? এক ডানা দিয়া যদি পুরো আসমান ঢাকা যায়, 600 ডানার জায়গা কি দুনিয়াতে হবে? আল্লাহু আকবার বলেন না। জিবরিলের আকৃতি বললাম, গতি মনে আছে তো? কি পরিমাণ গতি! গোয়ার গাড়ি। মুহূর্তের মধ্যে যিনি সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসছেন, কি পরিমাণ গতি, যেটা আন্দাজ করার কোনো সুযোগ নেই। এই পরিমাণ গতি, এই পরিমাণ আকৃতি, 600 ডানা দিয়া। এবার আসেন, যে বললাম জান্নাত কত বড়ের বিবরণ শুনেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেন, মাইকে কি হইছে? হইলো মাইকেল আর এখানে থাকবো না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেন, জিবরিল আমিন একদিন আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ মালিক, আপনি এত বড় সুবিশাল জান্নাত বানাইলেন, এই জান্নাত আপনি আপনার বান্দাদের জন্য বানাইলেন, আমাদের জন্য তো আপনি জান্নাত বানায়েন নাই, আমরা তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ গো, আমার বড় মন চায় আপনার তৈরি জান্নাতটা কেমন, একটু ঘুরে দেখব। আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ এত বিশাল করে জান্নাত বানাইলাম, যেই জান্নাত ঘুরে তুমি শেষ করতে পারবা না, যেই জান্নাত ঘুরে তুমি শেষ করতে পারবা না। তারপরেও যেহেতু আবদার করছো, তুমি আমার অত্যন্ত কাছের ফেরেশতা, যাও, অনুমতি দিলাম। জিবরিল আল্লাহর অনুমতি পেয়ে জান্নাতে ঘোরা শুরু করছেন। কয়টা ডানা লইয়া? 600 ডানা লইয়া। কি পরিমাণ গতি লইয়া, নিজের সর্বোচ্চ গতি দিয়া উঠতেই আছেন, উঠতেই আছেন, উঠতেই আছেন। একটা পর্যায়ে এক রাওয়ায়াতে আসছেন 70 বছর, আরেক রাওয়ায়াতে আসছেন 70,000 বছর। উড়ার পরে জিবরিল 2টা ফিলার শেষ করলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরিল আমিন বলে, আল্লাহ আপনি তো বলেছেন ঘোরা সম্ভব না, কেমনে সম্ভব? আল্লাহ বলে, জিবরিল রে, কতটুকু ঘুরলাম? জিবরিল বলেন, আল্লাহ মাত্র 2টা ফিলার। আল্লাহ বলে, জিবরিল শোনো, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য যেই জান্নাত নির্মাণ করছি, এই জান্নাত এইরকম একটা আর 2টা ফিলার না, এরকম অসংখ্য ফিলার দিয়ে আমি আল্লাহ জান্নাত বানাইলাম। কত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। এই জান্নাতের জায়গার কত দাম! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু সাবুক রাখা পরিমাণ যেই জায়গা, জান্নাতের সাবুক রাখা পরিমাণ যেই জায়গা, দুনিয়াকে যদি 1000 বারও বিক্রি করে ওই জান্নাতের জায়গা কিনা সম্ভব না। আল্লাহ মুমিনকে এত দামি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন না। এই জান্নাতে যেতে চাই তো আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, আমিন। আমার ভাইয়েরা, জান্নাতের সংক্ষিপ্ত বিবরণ দিলাম, আমার সময় খুব কম। আল্লাহ বলেন,
মুমিন সফল কয়টা কারণে? দুইটা কারণ। এক নম্বর, মুমিন ঈমান এনে সফল। দুই নম্বর, মুমিন জান্নাতুল ফিরদাউস পাওয়ার মাধ্যমে সফল। এই সফলতা পাওয়ার পিছনে 7টা গুণ অর্জন করা লাগবে। এখানে আসলে আমরা ধরা, আমরা সবাই জান্নাত চাই। বৃদ্ধ, বালক, শিশু হতে নারী হতে সর্বস্তরের মানুষ জান্নাত সবাই চায়, কিন্তু জান্নাতে যাওয়ার যেই কাজ করা লাগবে ওটা করতে রাজি না। কথা বাস্তব না অবাস্তব? এ জান্নাতে যেতে হলে, জান্নাত লাভ করতে হলে 7টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? 7টা। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর, মুমিন নামাজের মধ্যে বিনয়ী হবে, একাগ্রতার সাথে নামাজ পড়বে। নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার কোনো চিন্তা ফিকির না করে শুধুই কেবল আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর রাজি খুশির জন্য নামাজ পড়বে। এখন নামাজ কি আল্লাহর রাজি খুশির জন্য হয়? কি বলেন? যারা পড়ে এদের তো হয় না, আর অনেকে তো আছে নামাজই পড়ে না। আছে না নাই? এখানেও আল্লাহর বান্দা এমন আছে, এশারের পরে নামাজ বয়ান শুনতে আসছে, এশারের নামাজ পড়ে নাই, বয়ান শুনে বাড়িতে গিয়ে আরামসে ঘুমাবে, ফজরও পড়বে না। এই ধরনের আল্লাহর বান্দা আছে না নাই? নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে খুশি হয়? সপ্তাহে কয় দিন? সপ্তাহে কয় দিন? দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 7 35 ওয়াক্ত। আপনি একটু আগে না বলছেন নামাজ পড়লে আল্লাহ খুশি হয়? এখানেও অনেক এমন আছে শুধু জুমার নামাজ পড়বে আর কোনো নামাজ পড়বে না। এই ধরনের মুসল্লি আছে না নাই? শুধু কি পড়বে? জুমা পড়বে, আর অন্য কোনো নামাজ পড়বে না। আপনিই তো বলেছেন নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ না পড়লে কে খুশি হয়? আরো জোরে বলেন, নামাজ না পড়লে কে খুশি হয়? সপ্তাহে 5 7 35 ওয়াক্ত। আপনি 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়লেন আর 36 ওয়াক্ত পড়লেন না। আপনার ভাষ্য অনুযায়ী আপনি একবার আল্লাহকে খুশি করলেন, 36 বার শয়তানকে খুশি করলেন। নাউজুবিল্লাহ। একবার কাকে খুশি করলেন? 36 বার কাকে খুশি করলেন? 36 বার আল্লাহকে নারাজ করিয়া জান্নাতুল ফিরদাউস পাওয়া কি সহজ? আল্লাহ যদি নারাজ হয় জান্নাতে যাবার কোনো সম্ভাবনা আছে? আরো জোরে বলেন না আছে? হ্যাঁ, এ নামাজই আমার সব। এ নামাজই আমার, এই নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে আমার গভীর সম্পর্ক হবে। এ দুনিয়ার কোনো কিছু মাধ্যম ছাড়া হয় না। একটা ইটার সাথে আরেকটা ইটার সংযুক্ত করতে হলে সিমেন্ট আর বালুর প্রয়োজন হয়। হয় কি হয় না? টিনকে কাঠের সাথে লাগাইতে হলে ফেরাগের প্রয়োজন হয়, তৃতীয় আরেকটা মাধ্যমের প্রয়োজন হয়। একটা কাপড়কে আরেকটা কাপড়ের সাথে লাগাইতে হলে সুতার প্রয়োজন হয়। জমিনের বান্দা আসমানের মালিকের সাথে যদি সম্পর্ক তৈরি করতে চাও, তৃতীয় আরেকটা মাধ্যম লাগবে। ওই মাধ্যমটার নামই হলো নামাজ। ওই মাধ্যমের নাম কি? ওই মাধ্যমের নাম কি? এই নামাজ না পড়ে আমরা দিনের পর দিন ঘুমাই। ঘুমাই কি ঘুমায় না? কেমনে নামাজ না পড়ে ঘুমায়? কত মানুষ ঘুমের ঘরে তো মরে। মরে কি মরে না? রাত্রে ঘুমাইছে আর জাগার সুযোগ হয় না এই মানুষটার। এ ধরনের আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও
যা এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। পারে কি পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয়, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। আরে জীবন সালাত তোমার, এ জীবন সালাত তোমার হয় না যেন কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা মুতাআম্মিদান ফাহুয়া কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার মতো লোক এখানে আছে না? না মাইকালা কই? ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার মতো অসংখ্য লোক এখানে আছে। প্রতিনিয়ত কুফরি করতেছে। কি করতেছে? কুফরি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার নামটা সাথে সাথে জাহান্নামের গেটের মধ্যে লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন না? এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদাবদ্ধ হব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। কারা কারা পড়বো দুইটা হাত আল্লাহকে দেখায় দিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। মুমিনের 1 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন নামাজের মধ্যে বিনয়ী হবে, বিনয়ের সাথে নামাজ পড়বে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে মালিকের গোলামি করো যেন তুমি মালিককে দেখতেছ। আল্লাহু আকবার বলেন না? মালিককে দেখার মতো চোখ আমার আপনার নাই, কারণ এই চোখ দিয়ে হারাম দেখতে দেখতে, মালিকের নাফরমানি করতে করতে এই চোখের যেই রুহানি পাওয়ার, ওই পাওয়ার আরো অনেক আগেই ধ্বংস করে ফেলছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এমন ভাবে মালিকের গোলামি করো যেন তুমি মালিককে দেখতেছ। ইহুদি হযরত আলীকে বলে, আলী কোন মালিকের গোলামি করো যেই মালিককে দেখো না? আলী বলে, ইহুদি রে,
এমন মালিকের গোলামি আলী করে না যেই মালিককে আলী দেখে না। ইহুদি বলে, আলী রে তোমার রব কেমন? হযরত আলী বলে, ইহুদি শুন, এমন মালিকের গোলামি করি যেই মালিককে অনুভব করা যায়, ভাষায় ব্যক্ত করা যায় না। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই মিষ্টি কেমন, আপনি কি বলবেন? মিষ্টি মিষ্টি আরি, এটা ছাড়া কোনো উত্তর আসেনি। আপনাকে যদি বলে ভাই জাল কেমন, আপনি বলবেন জাল জাল আরি, এটা ছাড়া কোনো উত্তর আসেনি। যদি জ্ঞানী হয়, জ্ঞানী ব্যক্তি উত্তর দিবে আরে বোকা, মিষ্টি তো অনুভব করার বিষয়, ভাষায় প্রকাশ করার বিষয় না। ঠিক নেই? আলী বলে, আমি এমন মালিকের গোলামি করি যেই মালিককে আমি অনুভব করি, ভাষায় ব্যক্ত করার বিষয় না। নবীজি বলেন, নান তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে গোলামি করো যে তুমি আল্লাহকে দেখতেছ। ফা ইল্লাম তাকুন তারা, যদি এই দেখার মতো শক্তি তোমার না থাকে, তুমি এটা মনে করবা আমার মালিক আমারে দেখতেছে। আমাদেরকে দেখেননি, সদা সর্বদা আমাদেরকে দেখেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের রব কে? আমাদের খালেক কে? আমাদের মালিক কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের জন্য সব কিছুর ফয়সালা করেন যিনি, তিনি কে? যদি মালিককে দেখার মতো শক্তি তোমার না থাকে, এটা মনে করবা আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন? দেখেন তো। হায় রে, দুনিয়ার সিসি ক্যামেরা যদি ভিডিও করার পরে, ভিডিও ধারণ করার পরে সেভ করে বছরের পর বছর রাখতে পারেন, যিনি সিসি ক্যামেরা বানাইছেন, ওই সিসি ক্যামেরার মস্তিষ্ক বানানে ওয়ালাকে যিনি বানাইছেন, তিনি ভিডিও করে ধারণ করে রাখার ক্ষমতা তিনার আছে না নাই? এই প্রযুক্তি যিনি আবিষ্কার করছেন, এই আবিষ্কারককে যিনি সৃষ্টি করছেন, যাকে এই মস্তিষ্ক দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই মালিক সবকিছু সেভ করে রাখতেছেন। আমি মনে করতেছি আমি গুনাহ করলে কে দেখে? গভীর রাতে গুনাহ করলে কে দেখে? খাতার ভিতরে ঢুকে, কম্বলের ভিতরে ঢুকে আমি যদি অশ্লীল দৃশ্যগুলো দেখি, কে দেখে? কেউ তো দেখে না। যিনি দেখার তিনি দেখেন কি দেখেন না? দুনিয়ার মানুষ কিয়ামতের মাঠে আমাদের জন্য সাক্ষী দেওয়ার দরকার হবে না। আপনার ভাই, আপনার পরিবার, আপনার সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আমার হাতগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পাগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতগুলো আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমাকে দিয়েছেন ভালো কাজ করার জন্য, সৎ কাজে আদেশ করার জন্য, অসৎ কাজে নিষেধ করার জন্য। পাগুলো বলবে, আল্লাহ গো, আমাকে দিয়েছেন মসজিদের দিকে অগ্রসর হওয়ার জন্য। দুনিয়ার মধ্যে তাকায় দেখো, কত মানুষের পাও নাই,
কত মানুষকে আল্লাহ হাত দেয় নাই, কত মানুষকে পাও দেয় নাই, কত মানুষকে মুখে কথা বলার বাক স্বাধীনতা দেয় নাই, কত মানুষকে চোখের আলো দেয় নাই, কত মানুষকে কানের শ্রবণ শক্তি দেয় নাই। আল্লাহ তোমারে আমারে নিয়ামত দেওয়ার পরে এই নিয়ামতের নাফরমানি যখন করব, কিয়ামতের ময়দানে এই নিয়ামতগুলো বলবে আল্লাহ আপনি দিয়েছেন ভালো কাজ করার জন্য, আপনার নাফরমান বান্দা বান্দিরে আমারে দিয়ে নাফরমানি করেছে। আল্লাহ আজকে আপনার বান্দারে আপনার বান্দিরে আপনি আসামির কাঠ গড়ায় দাঁড়া করায়া দেন। সাক্ষী দিবে কে? অঙ্গ প্রত্যঙ্গ গুলা, ভাই বেড়াদার বন্ধু বান্ধব সাক্ষী দেওয়ার কোনো দরকার নেই। এজন্য আমাদেরকে সদা সর্বদা দেখেন যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সব সময় দেখে। নবীজি বলেন যদি দেখার শক্তি না থাকে এটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে, এমন ভাবে মালিকের গোলামি করো। তাহলে মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন। মুমিন যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। দুই নম্বর মুমিনের গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলে মুমিন ওই সমস্ত লোক যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে। আমাদের দেশে চায়ের দোকানগুলো এক একটা গীবতের শাকায়াতের ফ্যাক্টরি, ঠিক না ব্যাঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক কাপ চা খাবে 10 টাকা দিয়া, 10 টাকা দিয়া চা খাবে, চা খাইতে লাগবে 2 মিনিট, গীবত করবে 2 ঘন্টা। এই ধরনের বান্দা আছে না? না, শুধু অন্যের শাকায়াত। মনে হয় যে পুরো এলাকার সাংবাদিকের দায়িত্ব সে একাই নিছে। এ ধরনের মানুষ আছে না নাই? অন্যের ভালো তো সহ্যই করতে পারে না। কেউ যদি কোন রকম কোন লাইনে আগায় যায়, কারো পোলাপাইন, কারো ছেলে, কারো মেয়ে ভালো কিছু করে, সে শুধু বিরোধিতা করবে আর গীবত শাকায়াত করবে। এই গীবতের গুনাহ কত জঘন্য গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা এটা জিনার চাইতেও ভয়ানক গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না? গীবত শাকায়াত হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে এই গীবত শাকায়াত থেকে হেফাজত করেন, আমিন। 3 নম্বর মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ বলেন মুমিন ওই সমস্ত লোক যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে। এখানে যাকাতের 2টা মানা। এক অর্থ হলো মালের যাকাত দেওয়া, এক অর্থ মালের যাকাত দেওয়া। 2 নম্বর অর্থ হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। এখানে টুপি লাগায় আমরা বসছি, সুন্দর জামা পরিধান করে বসছি, দেখতে তো আমারে অনেক শেকলে শুরুতে অনেক ভালো লাগে, উপর দিয়ে মনে হয় আমার মতো আল্লাহওয়ালা মানুষ নাই। আমার এমনও কিছু কাজ আছে যেগুলো শয়তান দেখলেও লজ্জা পায়। ভিতর এত খারাপ যে কাজগুলো শয়তানে লজ্জা পায় দেখলে। আমাদের থেকে মাঝে মাঝে শয়তান অবসর নেয়। কি অবসর নেয়? মানুষ যে শয়তানি করে, শয়তান বলে আমি কি শয়তানি করুম, আমি ছুটিতে চলে যাই, তুই নিজেই কর। এই ধরনের মানুষ আছে না নাই? আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন ওই সমস্ত লোক যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার মালের দিকে তাকায় না। যদি চেহারার দিকে তাকাইয়া
আল্লাহ দুনিয়ার মধ্যে ভালো মানুষ বিবেচনা করতেন, বেলাল হাবশির মতো লোক জান্নাতে যেত না। চেহারার দিকে তাকাইয়া যদি গড়িটা কি ভালো মানুষ বিবেচনা করতেন, বেলাল হাবশি জান্নাতে যাইত না। উনি সুন্দর ছিলেন না কালো ছিলেন? কিরকম কালো? হাবশি মানুষ, ঠোঁটগুলো বোসা বোসা, দেখতে এত সুন্দর না, কিন্তু ভিতরটা সুন্দর হওয়ার কারণে সবচাইতে দামি বানায় নিছেন যিনি, তিনি কে? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, আল্লাহ বান্দার মালের দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাকায় দেখেন বান্দার অন্তরটা কেমন। আল্লাহ দেখেন বান্দার অন্তরটা, বান্দার আমলটা দেখেন। বান্দার অন্তরটা যদি ভালো হয়, আমলটা যদি ভালো হয়, বান্দাকে কবুল করে নিবেন যিনি, তিনি কে? ভালো অন্তর আল্লাহ পছন্দ করেন। আমাদের মেহমান চলে আসছেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কামালউদ্দিন কাসেমি সাহেবের আগমন, আব্দুল হালিম সাহেবের আগমন, শুভেচ্ছার আসসালাম। আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছিলাম আমার কোনো টাইম টেবিল নাই, আমি আপনাদের নিজেরই মানুষ, আমার চিনেন তো আপনারা, আপনাদের প্রতিবেশী, আপনাদের এলাকারই মানুষ। দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন।